আসসালামু আলাইকুম। বার্তা ভিশনের রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজ শনিবার কি প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। দুযুগ পর বিশাল জয় নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি। নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার। জামায়াতের বড় উত্থান। কিছু আসনে কারচুপি ও ভোটের পর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ উঠেছে। প্রথম আলো হেডলাইন করেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল। ইতিমধ্যে আমরা নির্বাচনের ফলাফল পেয়েছি, তারপরেও দেখে নেওয়া যাক, একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক প্রথম আলোর প্রথম পাতায় কি দেয়া আছে এবং কোন দল কত আসন পেয়েছেন। বিএনপি এবং তার মিত্ররা ২১২ আসন পেয়েছেন। এর মধ্যে বিএনপি ২০৯, গণসংহতি আন্দোলন ১, গণ অধিকার পরিষদ ১, বিজেপি ১ আসন পেয়েছেন। ২ আসনের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। এই দুটি আসনে বিএনপি এগিয়ে আছেন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ৮টি আসন এবং জামায়াত ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য এর মধ্যে রয়েছে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস এবং খেলাফতে মজলিস। এর মধ্যে জামায়াত পেয়েছে ৬৮ আসন, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোট হয়েছিল এবং এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের হার ছিল ৫৯.৪৪% এবং গণভোটের ফলাফলের মধ্যে ভোটের হার ছিল ৬০.৮৪%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৬৮.০৫% এবং না ভোট পড়েছে ৩১.৯৫%। প্রথমবারের ভোটেই অংশ নিয়ে এনসিপি পেল ৬টি আসন। চলুন দেখে নেওয়া যাক এনসিপির কোন নেতা কোন আসনে জয়ী হয়েছেন। নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে জয়ী হয়েছেন, আখতার হোসেন রংপুর ৪, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, হান্নান মাসুদ নোয়াখালী ৬, আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম ২, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ ৪ আসনে জয়ী হয়েছেন। এছাড়াও তারেক রহমানকে বিভিন্ন রাষ্ট্রনেতারা অভিনন্দন জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের নেতারা অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও যুক্তরাজ্য ও চীনের পক্ষ থেকে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানানো হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে বিএনপির জয়ের খবরে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।